নতুন গভর্নর আসার পর থেকে আলোচনায় একীভূত হওয়া 5 ব্যাংক, যা গঠিত হওয়ার 2 মাস না যেতেই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। এমনকি উপর মহলের চাপে দায়িত্ব পাওয়ার দুদিনের মাথায় সরে যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানও। এরপর নিয়োগ দিয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় কয়েকজনকে। এর মধ্যে বিশেষ বিবেচনায় সুযোগ পান এস আলমের নিয়ন্ত্রণাধীন কমার্স ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী এই পদে সর্বনিম্ন 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর, কিন্তু সেই যোগ্যতা অর্জন না করেই মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন এই কর্মকর্তা। আমি কেমনে দেবো? ওখানে তো ওই যে আপনার একজন দেখি যে ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টকেও তো ওনারা ডেকেছে। এগুলো বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার এবং অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। ওনারা যে কোনো শর্ত শিথিল করার এখতিয়ার রাখেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এই নিয়োগের এখতিয়ার নেই কেন্দ্রীয় ব্যাংকের, কেননা সম্মিলিত ইসলামী ব্যাংকটি সরকারি হওয়ায় তার দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। অন্যদিকে কিভাবে এই অযোগ্য ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশ নিলেন এ বিষয়ে জানেন না আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সিলেকশনটা করেছিল অর্থ মন্ত্রণালয় থেকে। তারা বলেছে ওই গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসার আগেই আমরা এগুলো প্রার্থীদেরকে ভাইবা দেওয়ার ডেকে ফেলেছিলাম। এই কারণে ওইটা তখন আমলে নিতে পারি নাই। আইন কি বলে, ওগুলো আইনের সাথে কোনো সাংঘর্ষিক হয় কিনা সেগুলো দেখে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবে। শর্ট লিস্টিং কে বাদ করার দরকার ছিল, তাইলে আমি এটা যদি বাদ না পড়ে থাকে শর্ট লিস্টিং এ তো বাদ করার কথা। তার যদি 2 বছর না হয়ে থাকে তাতে কোনো সমস্যা হবে না। আমরা ভাইভাতে যদি শর্ট লিস্টিং এ ওরা ভুল করে থাকে তো কোনো অসুবিধা হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে ভোগাবে আর্থিক খাতকে। ঘোড়া ডিঙ্গে ঘাস খেতে যাবেন না, এটার পরিণতি বিশ্বের ইতিহাস বলে ভালো হয় না। সো প্রচলিত নীতিমালা পরিবর্তন না করে প্রচলিত নীতিমালার আশ্রয় নেওয়া ভালো। যে আর্থিক খাতের সাথে ডিসিপ্লিনের সাথে তারা কিন্তু কন্ডিশনাল করে দিচ্ছে, এমনকি বাজেটারি অ্যালোকেশনকেও বিদেশের পক্ষ থেকে, মাল্টিল্যাটারাল এজেন্সির পক্ষ থেকে। সুতরাং আমাদের উচিত এটাকে ছেলে খেলা হিসেবে না নিয়ে অত্যন্ত চিন্তা ভাবনা করে রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা। আওয়ামী আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোর মধ্যে অন্যতম 5 ব্যাংকে গত বছরের নভেম্বরে একীভূত করেন তৎকালীন গভর্নর আহসানেইস মনসুর। মিসবাহ হাসান, 71, ঢাকা।